মেডিকেল লাইফে এসে প্রথমে আমরা একটা কথা শুনছিলাম, মেডিকেলে পড়তে হলে একটাই রুল মনে রাখতে হবে, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। মনে পড়ে কথাটি কার? জি, আমরা আমাদের শ্রদ্ধেয় প্রয়াত হাসান স্যারের কথা বলছি। মেডিকেল লাইফটাই শুরু হয়েছে স্যারের হাত ধরে। বিশেষ করে আমরা আমাদের মেডিকেল লাইফটা যারা হোস্টেল থেকে শুরু করেছি তাদের জন্য যে স্যার কতটা ইম্পর্টেন্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। মেডিকেলে এসে যে শুধু একা পড়লেই হয় না, গ্রুপ করেও পড়তে হয়, এটা আমরা স্যার থেকেই শিখেছি। গত 2014-এর এই দিনে স্যার আমাদের মাঝেই ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে স্যার আমাদের থেকে কত দূরে। আমাদের জীবনে তথা মেডিকেলের সাথে যারা জড়িত তাদের জীবনে স্যারের ইম্পর্টেন্স কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। আজও মনে পড়ে যখন স্যার আমাদের ক্লাসে আসতেন, আমাদের পড়া ধরতেন, আমাদের বকাবকি করতেন, আবার পরে আদরও করতেন। সত্যি স্যারের সাথে আমাদের এক অনন্য মধুর সম্পর্ক ছিল। স্যারের এই শূন্যতা কোনোদিনও পূরণীয় নয়। আমরা স্যারের আত্মার শান্তি কামনা করে সবাই 1 মিনিট নীরবতা পালন করি। দাঁড়ায়, সবাই দাঁড়ায়। ধন্যবাদ। করেছিল সেটা হচ্ছে বাংলাদেশ কত ঋতুর দেশ? কি অ্যান্সার হবে বলো তো? যেমন কোশ্চেন 7 ঋতু। কি কিভাবে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রবান্ত। প্রফান্ত? এটা কি? এটার নাম তো শুনিনি। তুমি জানো না, জানুয়ারি জুলাই আমাদের জীবনে নতুন ঋতু অ্যাড হয়েছে। তোমার প্রবন্ধ রাখো বাবা, 6 ঋতুতেই থাকি। এবার আমাদের জন্য আয়োজন ঋতুরঙা নাচ। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি আমাদের এই বাংলাদেশে রয়েছে 6 ঋতুর অপূর্ব সমারোহ। সেজন্য কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কিন্তু বৈশ্বিক উষ্ণতা এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন দেখা যাচ্ছে শীতের দিনে গরমের প্রকোপ বেড়ে গেছে এবং গরমের দিনে শীতের যার প্রকোপ অবশ্য আমাদের লেকচারের সময় দেখা যায়। আমার পাশের এই মহা দানবটির কাছে সবাই এসে রিমোট খোঁজার জন্য পাগল হয়ে যায়। তুমি তোমার এসি রিমোটটা রাখো। এবার আসছে এমন একটি নাম যার নাচ দেখলে আমার মতো মানুষেরও সরু কোমরে দোলন ওঠে। তাই আমাদের এবারে আয়োজন ঋতুরাঙা নাচ, এবং আমাদের এই নাচটি করতে আসছে সাবা, চৈতি, হৃদি, বর্ষা এবং সুরভি। দারুণ যোগ নিবানে
Thank you.